হ্যালো বন্ধুরা, বিথির সাথের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের এই সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। এখানে আমি দেখুন কটন ইয়ার্ন বা কটন সুতো নিয়েছি এবং 1.6 mm এর একটি কুশি কাটা ব্যবহার করেছি। এখানে দেখুন প্রথমে আমি একটা স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে চেন তৈরি করে নেব। এখানে আমি 5টা চেন তৈরি করব। 1 2 3 4 5। এখন প্রথম চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে এখানে আমার একটা রিং তৈরি হয়েছে, দেখুন এই যে। এখন আমি এখানে 3টে চেন তৈরি করব। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই 5টা চেনের রিংয়ের মধ্যে আমি একটা একটা করে ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি মোট 16টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি 16টা ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম সেই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন প্রথমে 3টে চেন করব। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। পরপর দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট আমি করে নিলাম। এখন দুটো চেন করছি। এখানে কোনো ডবল ক্রোচেট আমি স্কিপ করব না, ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি, তারপরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। এখন আবারও পরপর দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট। এখানে আমার টোটাল 8 বার দেখুন দুটো করে ডবল ক্রোচেট 8 বার তৈরি হয়েছে এবং মাঝখানে দুটো করে চেনের গ্যাপ তৈরি করেছি। দুটো চেন আমি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে 3টে চেন করছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানে একটা ডবল ক্রোচেট করছি। 3টে ডবল ক্রোচেট হলো, দুটো চেন। এখন আবারও ওই চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব। এখন পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানে প্রথমে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানে 4টে ডবল ক্রোচেট হলো। এখন দুটো চেন করব, আবারও একটা ডবল ক্রোচেট এই চেনের গ্যাপের মধ্যে করব। এখন দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব, গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। টোটাল 4টে করে ডবল ক্রোচেট করছি এবং দুটো করে চেন করছি। এই যে দেখুন এখানে দেখুন প্রথমে 3টে ডবল ক্রোচেট করেছিলাম, এখন আরো একটা ডবল ক্রোচেট করে নিয়ে টোটাল 4টে ডবল ক্রোচেট হলো। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আবারও 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন পরপর 3টের আরো যে দুটো ডবল ক্রোচেট রয়েছে দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। তাহলে এখানে দেখুন 4টে ডবল ক্রোচেট হলো। এখন দুটো চেন করব। এখন গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নেব। চারটে ডবল ক্রোচেট করে নিলাম। এখন গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 6টা ডবল ক্রোচেট এই যে তৈরি হলো। দেখুন 1 2 3 4 5 6 6টা ডবল ক্রোচেট হলো। এখন দুটো চেন করে নেব। এখন গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করব। গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করলে এখানেও আমার মোট 6টা ডবল ক্রোচেট হচ্ছে। 6টা করে ডবল ক্রোচেট দুটো করে চেন। এইভাবে এই লাইনটা পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি দেখুন। এখন এখানে গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। তাহলে এখানেও টোটাল 6টা ডবল ক্রোচেট হলো। 4 5 6 এই যে 6টা ডবল ক্রোচেট হলো। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন
দেখুন পরপর আরও যে আমার 3টে ডবল ক্রোচেট রয়েছে, এই 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে দেখুন এখানে আমার মোট 4টে ডবল ক্রোচেট রয়েছে। এখন গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করলাম, 5টা ডবল ক্রোচেট হলো এখানে। এখন দুটো চেন করব। এখন গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। আর এখানে যে 6টা ডবল ক্রোচেট আমার রয়েছে, 6টা ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 6টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে 6টা ডবল ক্রোচেট করলাম। এখন গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। তাহলে এখানে দেখুন আমার টোটাল 8টা ডবল ক্রোচেট হলো। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি। এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা ডবল ক্রোচেট হলো। দুটো চেন করে নিয়েছি। এখন গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। 6টা ডবল ক্রোচেটের উপরে 6টা ডবল ক্রোচেট করে নেব। এখন গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করে নিলে আমার টোটাল এখানে 8টা ডবল ক্রোচেট হয়ে যাবে। এই যে দেখুন 8টা করে ডবল ক্রোচেট, দুটো করে চেন করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে আমার এখানে গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করে নিলাম, আর দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট, 3টে ডবল ক্রোচেট করে নিলাম। আর আগের 5টা ডবল ক্রোচেট ছিল, এখন 3 নম্বর চেনের মধ্যে জয়েন্ট করে টোটাল 8টা ডবল ক্রোচেট এখানেও আমি কমপ্লিট করে নিলাম। 3টে চেন করে নিচ্ছি। এখন দেখুন পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টে চেন সহ। তাহলে এখানে আমার মোট 5টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। এখানে 6টা ডবল ক্রোচেট করে নিলাম, দুটো চেন, গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। আর এখানে যে আমার 8টা ডবল ক্রোচেট রয়েছে, এই 8টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 8টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে 8টা ডবল ক্রোচেট করলাম এবং গ্যাপের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করছি। তাহলে এখানে মোট 10টা ডবল ক্রোচেট হলো। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডবল ক্রোচেট। দুটো এখন চেন করে নেব। দুটো চেন করে এখন গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। পরপর 8টা ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 8টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে 8টা ডবল ক্রোচেট করলাম। এখন গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করলে এখানেও মোট 10টা ডবল ক্রোচেট হলো। এই যে 10টা ডবল ক্রোচেট এবং দুটো করে চেন করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এখানে 3 নম্বর চেনের মধ্যে জয়েন্ট করে এখানেও আমি 10টা ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন 3টে চেন করেছি, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও আমি 5টা ডবল ক্রোচেটের উপরে 5টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন সহ এখানে 6টা ডবল ক্রোচেট হবে। গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করেছি, টোটাল 7টা ডবল ক্রোচেট করলাম, দুটো চেন। এখন গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব। এখন এই যে আমার 10টা ডবল ক্রোচেট রয়েছে, এই 10টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 10টা ডবল ক্রোচেট করে নেব। গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করেছি। দশটা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 10টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। আর দুই পাশে দুটো গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট, টোটাল এখানে 12টা ডবল ক্রোচেট হবে। আপনারা যদি এই প্যাটার্নটা আরো বড় করতে চান, এই প্রসেসেই আপনারা বাড়িয়ে নেবেন। এখানে দেখুন আমি 12টা ডবল ক্রোচেট রেখেছি। আপনারা এই প্রসেসে আরো যতটা প্রয়োজন আপনাদের বাড়িয়ে নেবেন।
এখন দেখুন এখানে আবারও দুটো চেন করে নিলাম, গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করছি। এখন পরপর 10টা ডবল ক্রোচেটের উপরে 10টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করলে আমার এখানেও টোটাল 12টা ডবল ক্রোচেট হবে। এই যে দেখুন 12টা করে ডবল ক্রোচেট, দুটো করে চেন করে এই লাইনটা কমপ্লিট করলাম। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এই যে দুটো চেনের গ্যাপের কাছে আসবো, সেই জন্য দেখুন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে দুটো চেনের গ্যাপের মধ্যে আসব। এখন এই গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট আমি করে নিলাম। এখন দুটো চেন করে নিচ্ছি, এটাকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আমি এখানে দুটো চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন ওই সেম গ্যাপে আরো একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে দেখুন দুটো চেন করে নিয়েছি। এখন এখান থেকে আমি ডবল ক্রোচেটের সংখ্যা কমাতে থাকবো। এখন প্রথম ডবল ক্রোচেটটা সেই জন্য আমি স্কিপ করলাম। এখন মাঝখানে পরপর 10টা ডবল ক্রোচেটের উপরে আমি 10টা ডবল ক্রোচেট করব এবং দু সাইড দিয়ে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। এখানে দেখুন 10টা ডবল ক্রোচেট করলাম, শেষের ডবল ক্রোচেটটাকে স্কিপ করলাম। এই যে এখন আবারও এখানে দুটো চেন করব। পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানে প্রথমে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন সেম গ্যাপে আবারও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেন করব। এখন দুই পাশ থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানের 10টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 10টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। দশটা ডবল ক্রোচেট করে নিলাম, শেষের ডবল ক্রোচেটটাকে স্কিপ করলাম। দেখুন এখান থেকে একটা জালি ডিজাইন আমার শুরু হবে আর এখান থেকে আমার ডবল ক্রোচেট কমতে থাকবে। দেখুন এইভাবে পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি, দুটো চেন করে নিয়েছি। এখন এখানে এই যে 2 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে পরের দুটো চেনের গ্যাপের মধ্যে চলে গেলাম। এখন এখানে 3টে চেন করেছি, এই 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। দুটো চেন আমি গ্যাপের জন্য রাখলাম, সেম গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন দুটো ডবল ক্রোচেট, মাঝখানে দুটো চেন করলাম। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করলাম। দেখুন টোটাল 3টে ডবল ক্রোচেট এখানে হয়েছে, দুটো চেন করলাম। এখন এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করব এবং মাঝখানে 8টা ডবল ক্রোচেটের উপরে আমি 8টা ডবল ক্রোচেট করে নেব। আগের লাইনে আমার এখানে 10টা ডবল ক্রোচেট ছিল, দুই পাশ থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করলে মাঝখানে থাকে 8টা ডবল ক্রোচেট। সেই 8টা ডবল ক্রোচেটের উপরে আমি 8টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন 8টা ডবল ক্রোচেট আমার কমপ্লিট। এখন আবারও আমি এখানে দুটো চেন তৈরি করে নেব। এখন পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে এই ডবল ক্রোচেটের উপরে প্রথমে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করব। এখন মাঝের দুটো চেনের গ্যাপে প্রথমে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, আবারও সেম গ্যাপে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট। এইভাবে এই ডিজাইনটা বাড়তে থাকবে। এখন দুটো চেন করে নেব। এখন পরপর
দেখুন এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করে মাঝখানের 8টা ডবল ক্রোচেটের উপরে 8টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানে আমি 8টা ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট এই দুটোকে স্কিপ করেছি এবং মাঝখানে 8টা ডবল ক্রোচেটের উপরে আমি 8টা ডবল ক্রোচেট করে নিয়েছি। আর এখানে আমি দেখুন 4টে ডবল ক্রোচেট করেছি এবং মাঝখানে দুটো করে চেনের গ্যাপ। এখন দেখুন এখানে দুটো আমি এখানে চেন করে নিয়েছি। এখন এই যে ডবল ক্রোচেটের গোড়াতে একটা ডবল ক্রোচেট বাকি রয়েছে, সেই ডবল ক্রোচেটটা এখন কমপ্লিট করে নিচ্ছি। এই যে দুটো চেন করব। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দেবো, তাহলে এখানেও আমার 4টে ডবল ক্রোচেট কমপ্লিট হবে। এই যে দেখুন 4টে ডবল ক্রোচেট হলো। এখন আবারও একটা পরের দুটো চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন দুটো চেন করেছি, এটাকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন দুটো চেন আবারও গ্যাপের জন্য করে নিলাম। সেম গ্যাপের মধ্যে আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম। দুটো ডবল ক্রোচেট, দুটো চেন হলো। দুটো চেন করলাম, পরের ডবল ক্রোচেটের উপরে আমি একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। এই যে দেখুন এখন দুটো চেন করব। এখন দুই পাশ থেকে দুটো ডবল ক্রোচেট এখানে স্কিপ করব এবং মাঝখানের 6টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 6টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। ছটা ডবল ক্রোচেট দেখুন এখানে তৈরি করে নিয়েছি। এখন আবারও দুটো চেন করছি। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। এখন এই যে মাঝখানে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের ভেতরে আমি প্রথমে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। সেম গ্যাপের ভেতরে আমি আরও একটা ডবল ক্রোচেট করব। এখন দুটো চেন করে নেব। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। এখন শেষের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন। এখন এখানেও সেম ভাবে দুপাশ থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানে 6টা ডবল ক্রোচেটের উপরে 6টা ডবল ক্রোচেট করে নেব। ছটা ডবল ক্রোচেট আমি এখানে করে নিয়েছি। দেখুন দুপাশ থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করেছি, মাঝখানে 6টা ডবল ক্রোচেট করেছি, আর এই পাশে আমি 6টা ডবল ক্রোচেট এবং মাঝখানে দুটো করে চেনের গ্যাপ। এইভাবে দেখুন আমি এটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি প্রথমে দেখুন শেষের দিকে দুটো চেন করলাম। এখন প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি, দুটো চেন। এখন এই যে গোড়ায় এই যে ডবল ক্রোচেটটা রয়েছে, এই ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট বাকি আছে, সেটা করে নিলাম, দুটো চেন করে। এখন 2 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম, জয়েন্ট করে দিচ্ছি। এই যে দেখুন এখন আবারও একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে পরের চেনের গ্যাপের মধ্যে চলে গেলাম। এখন এখানেও আমি দেখুন দুটো চেন করে নিয়েছি, সিঙ্গেল ক্রোচেট আর দুটো চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, দুটো চেন করছি। এখন সেম গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করছি, এখন দুটো চেন করব। এখন পরের এই যে ডবল ক্রোচেটটা রয়েছে, এই যে এখানে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করছি। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি, দুটো চেন। এখন শেষের এই যে ডবল ক্রোচেট এর উপরে একটা ডবল ক্রোচেট করে নেব, দুটো চেন করে নিচ্ছি। এখন এখানে দেখুন এই যে 6টা ডবল ক্রোচেট রয়েছে, দুই পাশ থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানের 4টে ডবল ক্রোচেটের উপরে আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন 4টে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন দুটো চেন করব। এখন এখানে পরপর এই যে আমার 3টে ডবল ক্রোচেট রয়েছে, 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি দুটো করে চেনের গ্যাপ দিয়ে নিচ্ছি, দুটো চেন। এখন এই 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি,
দুটো চেন করব। এখন এই যে পরের দুটো চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে প্রথমে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন, এবং সেম গ্যাপে আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুটো চেন করব। এখন পরপর যে আমার তিনটে ডবল ক্রোচেট রয়েছে, এই যে এই তিনটে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে তিনটে ডবল ক্রোচেট করব, এবং মাঝখানে প্রত্যেকের মাঝখানে আমি দুটো করে চেনের গ্যাপ দেব। দুটো চেন করে নিলাম, দুপাশ থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করে মাঝখানে চারটে ডবল ক্রোচেটের উপরে চারটে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন 1 2 3 4, 1 2 3 4, এপাশে চারটে ডবল ক্রোচেট, ওপাশে চারটে ডবল ক্রোচেট, এবং এখানে চারটে ডবল ক্রোচেট। দেখুন এইভাবে আমি এই পর্যন্ত করে নিয়েছি। এখন দুটো চেন করছি। এখন এখানে পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে এর উপরে একটা প্রথমে ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। এখন এই যে এই ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করব। এখন 2 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দেব। আগের লাইনের মতন সেম ভাবে আমি একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে মাঝখানে দুটো চেনের গ্যাপের মাঝখানে চলে যাচ্ছি সিঙ্গেল ক্রোচেটে। এই যে এখন দুটো চেন করে নেব, এই সিঙ্গেল ক্রোচেট এবং দুটো চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, দুটো চেন গ্যাপের জন্য করলাম। এখন সেম গ্যাপে আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুটো চেন করব। এখন এখানে দেখুন পরপর আমার এই যে 1 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, 2 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। এখন এই যে শেষের 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি, দুটো চেন করব। এখন এখানে দেখুন চারটে ডবল ক্রোচেট রয়েছে, দুই পাশ থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব, এবং মাঝখানের দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। এই যে এখন আবারও দুটো চেন করে নেব। এখন এই দিকে দেখুন প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করলাম, দুটো চেন, সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, থার্ড ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, ফোর্থ ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। এখন পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের ভেতরে আমি প্রথমে একটা ডবল ক্রোচেট করলাম, দুটো চেন, সেম গ্যাপের ভেতরে আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটা গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট হলো, দুটো চেন হলো, দুটো চেন আবার করে নিলাম। এখন এপাশে যে চারটে ডবল ক্রোচেট রয়েছে এই চারটে ডবল ক্রোচেটের উপরে চারটে ডবল ক্রোচেট হবে, এবং মাঝখানে দুটো করে চেনের গ্যাপ হবে। এখানেও আমি দুই পাশ থেকে দুটো ডবল ক্রোচেট স্কিপ করলাম, এবং মাঝখানে দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন এইভাবে আমার নেট ডিজাইনটি তৈরি হচ্ছে, এবং এপাশ থেকে আমার ডবল ক্রোচেট কমতে থাকছে। দেখুন আমি শেষের দিকে চলে এসেছি। এখন এখানে দুটো চেন করে নিচ্ছি প্রথমে। এখন এখানে এই যে প্রথম যে ডবল ক্রোচেটটা রয়েছে তার উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করে নিলাম। এখন এই ডবল ক্রোচেটের গোড়াতে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করে 2 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি।
আবারও একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে পরের দুটো চেনের গ্যাপের মধ্যে চলে গেলাম। এখানে প্রথমে দুটো চেন করে নিলাম, এখন আরো দুটো চেন আমি গ্যাপের জন্য রাখলাম। এখন একটা ডবল ক্রোচেট সেম জায়গায় করে নিলাম, দুটো চেন করে। এখন এই যে এখানে আমার যে কটা ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের মধ্যে একটা করে ডবল ক্রোচেট করব, দুটো করে চেন করব। একটা ডবল ক্রোচেট, দুটো চেন। এখন দেখুন এখানে আমি একটা চেন করব, এতক্ষণ দুটো করে চেন করছিলাম, এখন একটা চেন করলাম। এখন ঠিক দুটো ডবল ক্রোচেটের মাঝখানে আমি একটা ডবল ক্রোচেট করলাম, একটা চেন করে নিলাম। এখন পরপর পাঁচটা যে ডবল ক্রোচেট রয়েছে পাঁচটা ডবল ক্রোচেটের উপরে আমি একটা একটা করে পাঁচটা ডবল ক্রোচেট করব এবং মাঝখানে প্রত্যেক ডবল ক্রোচেটের মাঝখানে দুটো করে চেনের গ্যাপ এই যে দিয়ে যাচ্ছি। দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখানে প্রথমে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, সেম গ্যাপের মধ্যে আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম, দুটো চেন করে নেব। এখন বাম দিকে যে পাঁচটা ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটা করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে দুটো করে চেনের গ্যাপ দেব। শেষে ডবল ক্রোচেটের উপর একটা ডবল ক্রোচেট করলাম, একটা চেন করে এখন দুটো ডবল ক্রোচেটের মাঝখানে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন করব। এই যে এইভাবে আমি পুরো রাউন্ডটা করব। এখানে দেখুন আমার ডান পাশে 1 2 3 4 5 6 ছটা, আবার 1 2 3 4 5 6 বাম পাশেও 6টা ডবল ক্রোচেট হয়েছে এবং মাঝখানে দেখুন একটা ডবল ক্রোচেট হয়েছে। এখন এখানে দেখুন আমি এই যে সিঙ্গেল ক্রোচেট করে দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে তিনটে চেন করলাম, তিনটে চেন করে আমি সেম গ্যাপের মধ্যে আরো একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন পরের দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথম একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, দুটো চেন করে সেম গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। আবারও পরের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, দুটো চেন, একটা সিঙ্গেল ক্রোচেট, পরের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, দুটো চেন, একটা সিঙ্গেল ক্রোচেট। এইভাবে দেখুন আমার যতগুলো দুটো করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপের মধ্যে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট করছি, দুটো চেন করছি, তারপর আরো একটা সিঙ্গেল ক্রোচেট করছি। এখানেও দেখুন একটা সিঙ্গেল ক্রোচেট করছি, দুটো চেন, একটা সিঙ্গেল ক্রোচেট। এখন এই যে একটা চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব, পরের একটা চেনের গ্যাপেও একটা সিঙ্গেল ক্রোচেট করব। এখন এই যে পরের দুটো চেনের গ্যাপে চলে আসলাম, সিঙ্গেল ক্রোচেট করলাম, দুটো চেন, আবারও সেম গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট। এইভাবে এখানে যতগুলো আমার দুটো করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপের মধ্যেই আমি সেম ভাবে একটা ডবল ক্রোচেট, দুটো চেন, একটা ডবল ক্রোচেট করে নেব। এবার এই যে দেখুন এই যে মাঝখানটা, মাঝ বরাবর এইখানটাতে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। এখানে দুটো চেন করব না, তিনটে চেন করব, একটা সিঙ্গেল ক্রোচেট, তিনটে চেন, একটা সিঙ্গেল ক্রোচেট। আবার এখানে যে পরপর দুটো করে চেনের গ্যাপ রয়েছে সেম একটা সিঙ্গেল ক্রোচেট, দুটো চেন, একটা সিঙ্গেল ক্রোচেট। শুধু মাঝখানের দুটো চেনের গ্যাপে আমি তিনটে চেন করেছি। আবার ওই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করব, পরের একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট। দেখুন
সেম ভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এখানে যেভাবে আমি করেছি চারদিকটায় বা পুরো রাউন্ডটা আমি এই সেম ভাবেই কমপ্লিট করে নিয়ে আসছি। এই যে দেখুন আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি আপনাদেরকে জয়েন্ট করে দেখাবো। এখানে যে প্রথমে চেন সিঙ্গেল ক্রোচেট করেছিলাম, ঠিক সিঙ্গেল ক্রোচেটের গোড়াতেই একটা স্লিপ স্টিচ দিচ্ছি। এখন এখানে আমি একটা চেন করে এই সুতোটাকে কেটে দেব। দেখুন বন্ধুরা, টেবিল ম্যাটটি আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।